ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব কাদের 50 লক্ষ টাকা টার্নওভার অধিক না হলেও ভ্যাট নিবন্ধন নিতে হবে। অর্থাৎ আমরা যেটা জানি যে 50 লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার হলে তাকে ভ্যাট নিবন্ধন নিতে হয় না, এটা সকল ক্ষেত্রে ঠিক নয়। যেমন একটা আদেশ আছে, আদেশ নম্বর 17/2019/19 এই আদেশে বলা হয়েছে যে 3টা টেবিল দেওয়া হয়েছে। 3টা টেবিল, 1 নম্বর টেবিল হলো উৎপাদনকারী, 2 নম্বর তালিকা হচ্ছে সেবা প্রদানকারী এবং 3 নম্বর হচ্ছে ব্যবসায়ী। যেমন ইলেকট্রনিক ব্যবসায়ী, তাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। তার টার্নওভার যদি 1 বছরে 1 লাখ টাকা হয় তাও তাকে নিবন্ধন নিতে হবে। এছাড়া যেমন সেবা প্রদানকারী আছে, যেমন হচ্ছে আপনার রেস্টুরেন্ট, হোটেল বা হচ্ছে যোগানদার, এদেরকে অবশ্যই আপনার টার্নওভার নির্বিশেষে নিবন্ধন নিতে হবে। টার্নওভার নির্বিশেষে কথাটাও খুবই জটিল। আমরা এটাকে যদি সহজভাবে বলি, অর্থাৎ যার 1 লক্ষ হোক, 5 লক্ষ হোক, 10 লক্ষ হোক, ইট ডাজন্ট ম্যাটার তার কত টাকা, তার মোট কথা হচ্ছে তার ব্যবসা শুরু করলেই তাকে নিবন্ধন নিতে হবে। এই টার্নওভার এন লিস্টেড বাদ দিয়েও, অর্থাৎ আমরা যে তালিকা বললাম এই তালিকা বাদ দিয়েও আরও কিছু ব্যবসায়ী আছে। যেমন হচ্ছে আপনার সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা, অথবা হচ্ছে আপনার কী বলে আমদানিকারক বা রপ্তানিকারক। এছাড়া হচ্ছে আপনার বিদেশি প্রতিষ্ঠানের এই দেশে যদি কোনো এজেন্ট থাকে, লিয়াজো অফিস থাকে তারা, অথবা যদি কোনো ব্যক্তি টেন্ডারে অংশগ্রহণ করতে চায় তারা, অর্থাৎ এইসব ব্যক্তিকে তারা টার্নওভার নির্বিশেষে নিবন্ধিত হতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, যদি কোনো রেস্টুরেন্টে যদি মদ সরবরাহ থাকে, মদ, তাহলে এটা একটা সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবা, তাহলে তাকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। যেমন যদি কোনো আইসক্রিম ফ্যাক্টরি হয়, আইসক্রিমের উপরে আপনারা জানেন যে এসডি আছে, যদি আইসক্রিম ফ্যাক্টরি বছরে মাত্র 10 লাখ টাকার আইসক্রিমও বিক্রি করে তাও তাকে নিবন্ধন নিতে হবে। এনজয় লার্নিং, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।